আসসালামু আলাইকুম। ক্যানভা পার্ট 4 আপনাদেরকে সকলকে স্বাগতম। ইতিমধ্যে আমরা 3টি পর্ব শেষ করেছি। তো আমি 3 পর্বের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো 3rd পর্বে আমরা দেখেছি কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে সেই লোগোটিকে আপনি টি শার্টে বসাবেন। তো তার জন্য প্রথমে আমরা ক্যানভাতে চলে আসব। আসার পরে লোগো টি শার্ট লিখে সার্চ করব। দেন টি শার্ট লিখে সার্চ করলে এখানে আপনাকে অসংখ্য টি শার্টের লোগো ডিজাইন সাজেস্ট করবে, কিন্তু আমরা তো আর টি শার্টের লোগো ডিজাইন নিব না, আমরা হচ্ছে টি শার্টের উপরে বসাবো। তো সেই জন্য আপনাকে আবার টি শার্ট লিখতে হবে। টি শার্ট লেখার পরে এখানে দেখুন যে ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তো ব্ল্যাঙ্ক পেজ আসার পরে এখান থেকে যদি আপনি চান যে না এখান থেকে আপনি যে কোনো একটি ডিজাইন নেবেন সেটাও নিতে পারেন, আবার সেটি নিয়ে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আবার যদি চান যে না আপনার সেই ডিজাইনটি তো লোগোটি আপনি টি শার্টে বসাবেন, তো তার জন্য প্রথমেই ব্ল্যাঙ্ক পেজটি চুজ করে নিতে হবে। ব্ল্যাঙ্ক পেজটি নেওয়ার পরে এখান থেকে আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে আসার পরে আমরা একটি টি শার্ট সিলেক্ট করে নেব। যদি আপনার গ্যালারিতে কোনো টি শার্ট থাকে আপনি চাইলে সেটিও আপলোড করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকেই টি শার্টটা চুজ করে নিব। তো তার জন্য প্রথমে আবার আমি এখানে টি শার্ট লিখতেছি। তো টি শার্ট লেখার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য টি শার্ট চলে এসেছে। তবে এগুলোর ক্ষেত্রে প্রো ভার্সনটা একটু বেশি ইউজফুল, যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি। তো এখান থেকে যে আনলক করা যে এলিমেন্টস বা টি শার্ট আছে সেগুলো আমরা সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট করার পরে এটিকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব। দেন আমরা আপলোডসে ক্লিক করব। আপলোডসে আসার পরে আপলোড ফাইল নামে যে অপশনটি পাবেন সেটিতে ক্লিক করে দিতে হবে। দেন এখানে আসার পরে আপনার যে সেভকৃত লোগোটি আছে সেটার উপরে ক্লিক করে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে যে ফোল্ডারে আলাদা আলাদাভাবে সেভ করেও রাখতে পারেন, সেখান থেকে আপনার লোগোটি আপলোড করতে পারেন। তো এই যে আমি এখান থেকে গত পর্বে যে লোগো ডিজাইন করেছি সেটি এখানে আপলোড করে নিয়েছি। দেন আপলোড হতে একটু টাইম নেবে। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আপনি আপনার টি শার্টের উপরে সুন্দর মতো বসিয়ে দিবেন। তো এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এই পর্বে আমরা আবার দেখব যে কিভাবে লোগো ডিজাইন ছাড়াই একদম সরাসরি টি শার্টের উপরে আপনি ডিজাইন করবেন। এবার আমরা এই টি শার্টের উপরে নতুন করে ডিজাইন করব। তো তার জন্য প্রথমেই আমাদের লোগোটি ডিলিট করে দিতে হবে। দেন এলিমেন্টসে গিয়ে আপনি যদি বার্ড লেখেন তো এই ধরনের বার্ড পেয়ে যাবেন। তো এখান থেকে বার্ড লিখে আমি সার্চ করে এই বার্ডটি সিলেক্ট করে নিয়েছি। তো এটি বসিয়ে নেওয়ার পালা। তো এটি সুন্দর মতো আপনি যেভাবে বসাতে চাচ্ছেন সেইখানে মাপ মতো বসিয়ে দিলেই এটি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটি বসানো হয়ে গেছে। এবার আমরা আবার এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে আসার পরে এখানে আমরা একটি ফ্লাওয়ার অথবা আদার্স যেটি আমাদের প্রয়োজন বা মনে হচ্ছে যে না আমি টি শার্টের উপরে এই ডিজাইনটি করব। তো প্রথমত ডিজাইনটা নিজের মধ্যে আপনি যেরকম ডিজাইনটা ভাববেন এখানে ঠিক সেরকম ডিজাইন রিক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে ফ্লাওয়ার রোজ লিখলাম। তো আমি ভাবতেছি যে এখান থেকে একটি রোজ নেব। তো অবশ্যই প্রথম অবস্থায় ডিজাইন করতে একটু প্রবলেম হবে। তো তারপরে কয়েকটি প্র্যাকটিস করলে আপনাদের ডিজাইনটা একদম ঠিকঠাক হয়ে যাবে। এখান থেকে আমি এই ফ্লাওয়ারটি চুজ করে নিচ্ছি। তো এটি এবার একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে এটিকে মাপ মতো বসিয়ে দিব।
দেন আপনারা যদি চান যে এইখানে কোনো একটি টেক্সট অ্যাড করবেন, তাহলে এইখান থেকে সেই টেক্সটটি আপনি লিখে অ্যাড করে নিতে পারবেন। দেন ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে সেভ বারে ক্লিক করে আমরা এটিকে সেভ করে নেব। সেম প্রসেসে আপনারা এখান থেকে অসংখ্য ডিজাইন করে নিতে পারবেন। তো ডিজাইনের প্রসেসিং এক, সেভ করার প্রসেসিংও এক। তো আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এইখান থেকে করে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।